নমস্কার, আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর ইউটিউব চ্যানেল। যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্য বলবো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে ক্লিক করে রাখুন। তাতে যে কোনো ভিডিও আপলোড করলে ভিডিওগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে যাবে এবং ভিডিওগুলো দেখতে পারবেন। প্রথম অবস্থায় বলি যে এই 2024-এর মে মাসটা বিশেষ করে কন্যা রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন তাদের কেমন যেতে পারে। প্রথম অবস্থায় কন্যা রাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য নিয়ে মাঝে মধ্যে সমস্যা হবে এবং মানসিক কিন্তু সমস্যা থাকবে এবং তার সঙ্গে সঙ্গে শারীরিক সমস্যাও থাকবে কন্যা রাশির জাতক জাতিকাদের। কন্যা রাশির জাতক জাতিকাদের লাইফ পার্টনারের কোনো অপারেশন বা লাইফ পার্টনারের কোনো শরীর স্বাস্থ্য সমস্যা আসতে পারে এবং আপনার নিজের ক্ষেত্রেও কিন্তু শারীরিক সমস্যার কানেকশান রয়েছে মে মাস। সেই ক্ষেত্রে অবশ্যই সাবধানে থাকবেন। মায়ের শরীর স্বাস্থ্য বা কোনো ক্রনিক ডিজিজে আক্রান্ত হতে পারে মে মাস, সেটার কানেকশান রয়েছে এবং বাবার শরীর স্বাস্থ্যর মাঝে মধ্যেই সমস্যা হবে। অর্থাৎ এখানে কিন্তু কন্যা রাশির পরিবারের একটা সবার ক্ষেত্রে না সবার ক্ষেত্রে কিছু সমস্যার মধ্যে যুক্ত থাকছে, এটা কিন্তু দেখা যাচ্ছে এবং এই মে মাসের আগের থেকে শুরু হচ্ছে এবং মে মাসটা পুরোটাই থাকবে। সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারি পরামর্শ নেবেন এবং তার সঙ্গে সঙ্গে আপনার জন্মছকের কানেকশান অনুযায়ী সঠিক তার প্রতিবিধান করার চেষ্টা করবেন। এবং কন্যা রাশির জাতক জাতিকাদের আর যে জায়গাটাগুলো রয়েছে, বিশেষ করে অর্থের জায়গা, অর্থ হঠাৎ অর্থ প্রাপ্তি, হঠাৎ কোনো সম্পত্তি প্রাপ্তি, হঠাৎ লটারি প্রাপ্তির কিন্তু কন্যা রাশির যোগ রয়েছে এবং মে মাসে সেই জায়গাটা রয়েছে। সেটার জন্য অবশ্যই চেষ্টা করুন, কিন্তু আপনার জন্মছক যদি পারমিট করে যায় এবং দশা অন্তর্দশা যদি পারমিট করে যায়, তাহলে এই সময়টা কিন্তু লটারি বা হঠাৎ কিছু অর্থ আপনি বা কোনো জায়গা সঞ্চিত অর্থ, গচ্ছিত অর্থ বা কারোর থেকে আপনি পেতে পারেন। এটা কিন্তু যথেষ্ট শুভ কানেকশন রয়েছে এবং কন্যা রাশির কোনো কোনো ক্ষেত্রে দেখবেন যে লোন নিতে হতে পারে বা কারোর থেকে ধার নিয়ে আপনার কোনো কিছু পরিচালনা করতে হতে পারে, সেটার একটা যোগ রয়েছে। কন্যা রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রের কিন্তু কম বেশি ভালো মন্দ মিশিয়ে থাকবে। কর্মক্ষেত্রে কোনো জটিলতা শিকার আপনি হতে পারেন। কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি আপনার ইচ্ছামতো কর্ম আপনি করতে পারবেন না এই মে মাস, অর্থাৎ সেটার একটা যোগ রয়েছে। কোনো কোনো ক্ষেত্রে উটকো ঝামেলায় কর্মক্ষেত্রে জড়িয়ে যেতে পারেন। সেক্ষেত্রে খুব সাবধানে চলবেন মে মাস কন্যা রাশির যারা জাতক জাতিকা রয়েছেন। যাদের সরকারি চাকরি করছেন সেক্ষেত্রেও কিন্তু সমস্যা, বেসরকারি চাকরি যারা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু বলবো যে দেখবেন আপনার বসের সঙ্গে মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, যে কাজটা আপনি করতে যাচ্ছেন সেই কাজ সঠিকভাবে কমপ্লিট হচ্ছে না কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। বললাম কন্যা রাশির জাতক জাতিকা যারা ব্যবসা বাণিজ্যের মধ্যে যুক্ত রয়েছেন, ব্যবসা বাণিজ্যে কিন্তু কোনো কোনো ক্ষেত্রে লস রান হয়ে যেতে পারে, কোনো কোনো ক্ষেত্রে আশানুরূপ ফল আপনি নাও পেতে পারেন, সেটা কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। এবং এই সময়টা ব্যবসার ক্ষেত্রে নতুন কোনো ব্যবসা শুরু করার ক্ষেত্রে যোগ আসবে, কিন্তু অবশ্যই সেটা আপনার ক্ষেত্রে কতটা ভালো প্রযোজ্য আছে সেই প্রোডাক্টটা, কারণ আমি বারবার বলে থাকি একটা ব্যবসার ক্ষেত্রে একটা জন্মছকের সে কোন প্রোডাক্টটা নিয়ে ব্যবসা করলে তার ক্ষেত্রে শুভ হবে, কোন সময় ইনভেস্ট করতে করলে তার ভালো হবে, কোন সময় সে ইনভেস্ট করবে না, এগুলো কিন্তু ডিপেন্ড করে তার জন্মছকের কানেকশানের পরিপ্রেক্ষিতে। সেই জন্য সেই জায়গাগুলো যদি আপনি অবশ্যই দেখে চলেন তাহলে আপনার ক্ষেত্রে ভালো জায়গা অবশ্যই হবে। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষ করে বলবো যে দাম্পত্য জীবনের ক্ষেত্রে কন্যা রাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে অশুভত্ব জায়গা রয়েছে। হঠাৎ ডিভোর্স পর্যন্ত হতে পারে, হঠাৎ করে আপনার লাইফ পার্টনারের অপারেশন, হঠাৎ করে কোনো আপনার লাইফ পার্টনার দেখা গেলো আপনার থেকে দূরে সরে যাওয়া, এটার কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের রয়েছে। সেক্ষেত্রে একটু সতর্ক, একটু চিন্তা ভাবনা করে চলবেন। কোনো কোনো ক্ষেত্রে আইনি সমস্যা পর্যন্ত কন্যা রাশির যোগ রয়েছে মে মাস। সেক্ষেত্রেও কিন্তু আমি বারবার বলছি দেখে শুনে চলুন। কন্যা রাশির জাতক জাতিকাদের যারা চাকরির জন্য চেষ্টা করছিলেন, চাকরি দেখবেন যে হয়তো আপনি ইন্টারভিউ দিচ্ছেন, একাধিক ইন্টারভিউ দিচ্ছেন, কিন্তু সফলতার জায়গা পাচ্ছেন না এবং এর মধ্যেও কিন্তু সেই সফলতার জায়গা খুব বেশি ভালো নেই। তবুও বলবো মাসের শেষ দুটো সপ্তাহ অর্থাৎ 21 তারিখ থেকে কিন্তু, অর্থাৎ এখানে বলা হচ্ছে যে 17 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত
এই সময়টা কিন্তু নতুন কোনো কর্ম পেতে পারেন কন্যা রাশির জাতক জাতিকারা, এবং কোনো কোনো ক্ষেত্রে প্রতারিত পর্যন্ত হতে পারেন, কিন্তু সেটা অর্থের বিনিময়ে কর্মক্ষেত্র নিয়ে, সেটার কিন্তু একটা যোগ রয়েছে কন্যা রাশির জাতক জাতিকাদের মে মাস। এবং সেই সঙ্গে সঙ্গে বলবো, যারা স্টুডেন্ট রয়েছে কন্যা রাশির জাতক জাতিকাদের স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু ভুল সঙ্গ দোষে কিছু পড়াশোনা কিন্তু ক্ষতি হতে পারে, সেটার একটা যোগ রয়েছে। এবং কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বন্ধুদের কারণে আপনার পড়াশোনার জায়গা ডিস্টার্ব হচ্ছে, অকারণে মানসিক দুশ্চিন্তা করছেন, কোনো কোনো সময় মানসিক চঞ্চলতার কারণে আপনি অনেক বিষয়বস্তু মনে রাখতে পারছে না কন্যা রাশির যারা জাতক জাতিকা রয়েছে, যারা স্টুডেন্টরা রয়েছে, তাদের ক্ষেত্রে অবশ্যই কেয়ারফুলি এই জায়গাগুলো হ্যান্ডেল করতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ভাগ্যস্থান কানেক্টেড হচ্ছে বৃহস্পতি 5 তারিখ থেকে। সুতরাং এই কন্যা রাশির জাতক জাতিকাদের ভাগ্যস্থানে কিন্তু শুভ একটা যোগ তৈরি হচ্ছে, এবং এই 5 তারিখের পর থেকে হায়ার স্টাডির একটা শুভ যোগ পাবে, এবং হায়ার স্টাডির জন্য চেষ্টা করলে কিন্তু সারা পেতে পারে কন্যা রাশির জাতক জাতিকার। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শত্রুতার জায়গা অবশ্যই রয়েছে। আপনার ক্ষেত্রে শত্রুতার জায়গা, আপনার বিশেষ করে দেখবেন পরিচিত জায়গার থেকে শত্রুতা হচ্ছে, এবং তাছাড়াও কিন্তু কর্মক্ষেত্র এবং তার সঙ্গে সঙ্গে ব্যবসা করছেন, ব্যবসার ক্ষেত্রেও কিন্তু আপনার কিছু গুপ্ত শত্রুতার কারণে আপনার ওই জায়গাগুলো ডিস্টার্ব হবে। সেক্ষেত্রে কিন্তু একটু সতর্ক থাকবেন। এবং মে মাসটা রয়েছে, এবং কন্যা রাশির জাতক জাতিকাদের আরেকটা যোগ রয়েছে, যেটা হচ্ছে কন্যা রাশির সাপেক্ষে চতুর্থপতি সে অবস্থান করবে, রাশির সাপেক্ষে ভাগ্যস্থানে কানেক্টেড হবে, এবং এই ভাগ্যস্থানে কানেকশন পেয়ে বেশ কিছু গ্রহ নক্ষত্র চতুর্থের সঙ্গে কানেকশন পাচ্ছে ভাগ্যস্থান। সেক্ষেত্রে নতুন কোনো সম্পত্তি কেনার একটা শুভ যোগ আপনার ক্ষেত্রে কিন্তু রয়েছে কন্যা রাশির জাতক জাতিকাদের এই মে মাস। এবং কন্যা রাশির জাতক জাতিকাদের আর একটা জিনিস রয়েছে, যেটা দূরবর্তী স্থানে ভ্রমণের একটা জায়গা রয়েছে। অর্থাৎ আপনি হঠাৎ করে দেখবেন যে ভ্রমণের একটা জায়গা হচ্ছে, কিন্তু বারবার বলবো আপনার জন্মছকের কানেকশানের পরিপ্রেক্ষিতে কিন্তু ভ্রমণ গেলে ভালো হবে, কারণ এখানে আপনার রাশির সাপেক্ষে তৃতীয়পতি এবং রাশির সাপেক্ষে অষ্টমপতি সে সপ্তমে গিয়ে অবস্থান করছে, রাহু যুক্ত হয়ে আছে। সেই জন্য এই জায়গাটা কিন্তু একটু ডিস্টার্ব জায়গা। দেখা গেলো কোনো ভ্রমণের উদ্দেশ্যে গেছেন, বা কোনো আপনার দাম্পত্য জীবনে আপনার স্বামী স্ত্রী বা পরিবারকে নিয়ে গেছেন, সেখানে কিন্তু উটকো ঝামেলায় শিকার হতে পারেন। সেক্ষেত্রে অবশ্যই সাবধানে চলবেন, দেখে শুনে চলবেন, কেয়ারফুলি চলবেন, তাহলে কিন্তু জায়গাটা কিছুটা রিকভারি যোগ রয়েছে। এবং এর সঙ্গে সঙ্গে বলবো, কন্যা রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন তাদের বিশেষ করে কয়েকটা জিনিস, অর্থাৎ সন্তানের ক্ষেত্র, সন্তান নেওয়ার জায়গা কিন্তু শুভ রয়েছে মে মাস। এই ছিল কন্যা রাশির জাতক জাতিকাদের। কতটা ভালো হবে, কতটা খারাপ হবে, কিভাবে চলবেন বলে দিলাম। কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রত্যেক দিন, অর্থাৎ স্টুডেন্টদের বলবো নীল সরস্বতীর পুজো করলে পারে, বা নীল সরস্বতীর ধ্যান করলে পারে, তাদের ক্ষেত্রে অনেকটা বেটার ফল পাবে। আর যারা ব্যবসা বাণিজ্য করছেন বা কর্মক্ষেত্রের সঙ্গে যুক্ত রয়েছেন বা কর্মের জন্য চেষ্টা করছেন, তাদের জন্য বলবো কন্যা রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন প্রত্যেক দিন শিবের অভিষেক করুন, এবং এই শিবের অভিষেক করার সময় অবশ্যই কাঁচা দুধ, গঙ্গার জল এবং সাদা চন্দন গুলে এবং সেটার মধ্যে অল্প পরিমাণে কেশর দিয়ে 3টে বেলপাতা শিবলিঙ্গের ওপর নিখুঁত বেলপাতা দেবেন, এবং সেই বেলপাতাতে সাদা চন্দন মাখিয়ে শিবলিঙ্গের ওপর দেবেন, এবং তারপরে আপনি ওই যে দ্রব্যগুণটা বললাম সেই দ্রব্যগুণ দিয়ে শিবের অভিষেক করবেন, এবং 108 বার শিবের মহামন্ত্র উচ্চারণ করবেন। দেখবেন ধীরে 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 আপনার মধ্যে পজিটিভ এনার্জি তৈরি হবে এবং অনেক সমস্যার থেকে বেরিয়ে আসবেন। আমি বারবার বলি যে আপনার সমস্যাটা কতটা বেশি আছে, কতটা কম আছে, ডিপেন্ড করবে আপনার জন্মছকের 27টা নক্ষত্র, 12টা রাশি এবং 9টা গ্রহের ওপর। এবং এই গ্রহগত কানেকশান আপনার জীবনে হয়তো হতাশার জায়গা তৈরি করছে, হয়তো আপনার বিবাহের ক্ষেত্রে বারংবার বাধা হচ্ছে, আপনার শুভ কর্মের জন্য বারংবার বাধা হচ্ছে, আপনার ক্ষেত্রে অকারণে শত্রুতার শিকার হয়ে যাচ্ছেন আপনি, অকারণে শত্রুরা আপনাকে আষ্টে পিষ্টে মারছে, আপনার শত্রুতা করে আপনার শারীরিক সমস্যা, আর্থিক সমস্যা, আপনার পারিবারিক সমস্যায় জড়িয়ে দিয়েছে আপনার। সেখান থেকে বেরোতে হবে। কি করে বেরোবেন?
এবং আমি বারবার বলি, সঠিকভাবে তার প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন নিলে আপনি কিন্তু সেখান থেকে বেরিয়ে আপনি ভালো জায়গায় পৌঁছাতে পারেন। আপনার নির্দিষ্ট লক্ষ্য অবশ্যই পূরণ হবে যদি কিনা সঠিক প্রতিকার, সঠিক গাইডলাইন এবং সঠিক তার নিবারণ করা যায়। সেই জন্য যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন, তাহলে নিচের যে বুকিং নাম্বার বা অ্যাপয়েন্টমেন্ট নাম্বার বলে যে নাম্বারটা যাচ্ছে, ওই নাম্বারটাতে ফোন করুন। আপনি জানতে পারবেন কোন চেম্বারে কখন কোন সময়ে বসবেন এবং সেই অনুযায়ী আপনি কিন্তু আমার সঙ্গে কনসালটেন্সি নিতে পারবেন। যাই হোক, আজকে যে আলোচনা করলাম যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। সকলেই ভালো থাকুন। আগামী দিনগুলো প্রত্যেকের খুব ভালো যাক, এই শুভকামনা রইল। নমস্কার।